আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আচ্ছা, লাজুর এই যাওয়াটার পিছনে কি বনলতার কোনো হাত আছে? মানে বল রে মে। তোমার খুব আনন্দ হচ্ছে না ঠাম্মি? আপদটা বিদায় হয়েছে। সে আছি, আমার কানের কাছে ওষুধ নিয়ে বকবক করার কেউ নেই। তোমার জন্য একটা খাবার বানিয়েছি, খেয়ে দেখো। এইসব করে জ্বালাবার লোক নেই। এমন আপদ চলে গেলে আনন্দ হবে না? এসব কথা শুনতে ফোন করেছি আমি বুঝি? বকালি তো তুই। বল, কি করছিস এখন ওখানে? তাক, এখনই কাউকে বলে কোনো কাজ নেই যে এরা আমাকে দুদিন পরেই বিদায় করে দেবে। আবার ওদের বাড়ির সবাই চিন্তা করতে শুরু করবে। কিছুই না, আমার বরের মা বলে দিয়েছে আমার রান্নাঘরে যাওয়ার কোনো দরকার নেই। তাহলে তো ভালোই, তারা তো তোকে রানীর হালে রেখেছে। তুই সংসার কর দিদি, আর লেখাপড়াটা অবশ্যই করবি। ওটা কিন্তু ছাড়ার কথা মনেও আনবি না। ঠাম্মি কেমন যেন দায়সারা ভাবে কথা বলছে। তবে কি ঠাম্মিও আমাকে বলতে চায়? থাক, আমিও আর জোর করবো না। আমি আর কারোর ঝামেলা বাড়াবো না। দুদিন বাদে যা হবে তা হবে, নিজে বুঝে নেব। তারা এখানে না আসাই ভালো। ফোনটা রাখি গো ঠাম্মি, তুমি শুধু ওষুধটা মনে করে খেও। ঠিক আছে, এখন রাখ, মাঝে মাঝে ফোন করিস কেমন? আমি খারাপ আছি, আমি কষ্ট পাচ্ছি। এই কথা শুনলে ঠাম্মিও কষ্ট পাবে। দরকার শুধু শুধু বুড়ি মানুষটার মনে কষ্ট দিয়ে। লাজও ঠাম্মিদের জীবন থেকে মুছে গেছে, আরো মুছে যাবে। আমি একটা সন্দেহ আমাকে খুব কুড়ে কুড়ে খাচ্ছে। আচ্ছা, লাজুর এই যাওয়াটার পিছনে কি বনলতার কোনো হাত আছে? মানে সে আবার কি করলো? বনলতা যখন ও বাপের বাড়ি গেছিল তখন ও সুদেবকে এই যে এসব বিষ খাওয়া, এসব বুদ্ধি দিয়ে আসেনি তো? হয়তো লাজুকে এখান থেকে সরানোর জন্য ও সুদেবকে ইউজ করেছে। দেখো, সুদেবের নিজের কোনো সাহস আর বুদ্ধি কোনোটাই নেই। ওর যদি এতটাই বুদ্ধি থাকতো তাহলে অনেক আগে থেকেই কাজটা করতে পারতো। এটা যদি হয়ও, নাথ বৌমা তার জায়গা থেকে ভুল নয়। রাজুর এখানে দিনের পর দিন থাকাটা সবারই চোখে লাগছিল, দিন রাত অসম্মানিত হচ্ছিল। বনলতা হয়তো সে কারণেই ওকে পাঠাতে চেয়েছিল। ওর কোনো অধিকার ছিল না লাজুকে এখান থেকে সরাবার। তোর অধিকারটা আছে ওকে এখানে আটকে রাখার। আমি জানি আমার কিছু নেই, কিন্তু কিন্তু লাজু। কি তুই এই নিয়ে ভাবাটা বন্ধ কর দাদু ভাই, আর দুর্বল হোস না, মনটাকে শক্ত কর। যেটা সত্যি, যেটা স্বাভাবিক, সেটাতেই মনটাকে বাঁধ। এবার লাজু সুদেবের বউ, বনলতা তোর বউ, দুজনের আলাদা সংসার। কেউ কারো প্রতি দুর্বল হলে নিজেরাই শুধু কষ্ট পাবি আর বদনাম করবি সমাজের কাছে।